হ্যালো স্টুডেন্টস, জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের অনেক অনেক সুখবর নিয়ে আজকের ক্লাসে আমি অর্থাৎ আজকের এই ভিডিও দিয়ে হাজির হয়েছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে উঠেছো, তোমাদের জন্য খুবই সুখবর। কারণ তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কোন বই আমরা কিনবো, অর্থাৎ ইতিহাসের জন্য কোন বই খুবই ভালো হয়েছে, ভূগোলের জন্য কোন বই ভালো হয়েছে, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এরকম ভাবে বিভিন্ন যে বই, সেই বই কোন বই তোমরা কিনবে তোমরা অনেকেই বুঝতে পারছিলে না। তো তোমাদের অনেকের দাবি ছিল যে স্যার, যে বিভিন্ন ধরনের বইগুলো আপনি যদি একটু রিভিউ করে দেন অর্থাৎ দেখান যে কোন বইতে কি আছে, তাহলে আমাদের বই কিনতে অনেক সুবিধা হয়। আমি কিন্তু এখানে কোনো কোম্পানির প্রমোশন বা কোনো কোম্পানির আমি সেটা করব না, কারণ ছাত্রছাত্রীদের যাতে ভালো হয় আমার সংক্ষিপ্ত ধারণা অনুযায়ী বা আমার মনে হয় যে এই বইয়ের রিভিউ তোমাদের সম্মুখে তুলে ধরা উচিত। কারণ তোমরা অনেকেই বিভিন্ন প্রশ্নে তোমাদের মনের ভিতরে রয়েছে, অর্থাৎ সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই বইয়ের রিভিউয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের প্রথম আজকে যে বইটা রিভিউ দেবো সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কোন ভূগোল বইটা সব থেকে ভালো হতে চলেছে সেটা জানতে গেলে তোমাদের বিভিন্ন বইয়ের রিভিউ দেখতে হবে। তো আমরা আজকের প্রথম ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ভূগোলের একটা বই, ডক্টর অজিত কুমার শীলের লেখা, পারুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটা। তো আমি দেখো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমি তোমাদের সামনে এক্ষুনি বইটা নিয়ে আসি। দেখো, এটা হচ্ছে বইয়ের কভার পেজ, অর্থাৎ এখানে লেখাই আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত 2024 সালের সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে রচিত। অর্থাৎ এই যে ভূগোল বইটা তোমরা দেখতে পাচ্ছ, একাদশ ভূগোল ডক্টর অজিত কুমার শীল, এটা প্রকাশিত হয়েছে কোন প্রকাশনী থেকে? পারুল প্রকাশনী থেকে। অর্থাৎ এই বইতে খুব সুন্দরভাবে তোমাদের ভূগোল বিষয়টা অর্থাৎ প্রথম সেমিস্টারের ভূগোল বিষয়টা কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়েছে বলে আমরা অনুমান করছি। অর্থাৎ অনুমান নয়, এখানে রয়েছে, আমি বইটা খুব ভালো করে দেখেছি। অর্থাৎ এই বইতে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কিন্তু কমপ্লিট করা হয়েছে। তো দেখো, আমরা কথা না বাড়িয়ে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রথমেই আছে সংবিধান, ভারতের সংবিধানের প্রস্তাবনা। অর্থাৎ প্রত্যেকটি বইয়ের প্রথমেই যে প্রস্তাবনা থাকে, এই প্রস্তাবনাটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়বে, তাহলে তোমরা ভারতের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা কিন্তু এই সংক্ষিপ্ত আকারে এখানে প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। এটা খুব ভালো করে পড়বে। তো দেখো, প্রথমেই এটা হচ্ছে নমুনা কপি। তো এখানে দেখো, এখানে একাদশ ভূগোল, লেখক হচ্ছে ডক্টর অজিত কুমার শীল। অজিত কুমার শীল স্যারের বহু বই রয়েছে, সেই বইয়ের নামগুলো এখানে দেওয়া রয়েছে। নেক্সট, এই বইটার এখানে মূল্য লেখা আছে 240 টাকা। এবার যেটা তোমার লাইব্রেরিতে যেটা ছাড় দেবে সেটা ছাড় তো তোমরা পেয়েই যাবে, কিন্তু এখানে লেখা আছে 240, কিন্তু এর থেকে ছাড় আছে যেহেতু এটা টেক্সট বই। তো দেখো, এবার আমি তোমাদের সিলেবাসটা একটু প্রথমে দেওয়া আছে সিলেবাসটা সংক্ষিপ্ত আকারে, এখানে সূচিপত্র দেওয়া আছে, আর এখানে সিলেবাসটা সংক্ষিপ্ত আকারে ইংলিশে দেওয়া রয়েছে। তো আমি তোমাদের এখানে একটু বিষয় একটু বলে দিই। তোমাদের এখানে ভূগোলের টোটাল 3টে পার্ট আছে। অর্থাৎ টপিক এখানে আছে, টপিক মানে 1-এ এখানে আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের উপরে এখানে টোটাল থাকছে তোমাদের 15 মার্কস থাকছে। আর নেক্সট টপিকে দেখো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, এই হিউম্যান জিওগ্রাফির উপরে থাকছে 12 নাম্বার। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপরে থাকছে টোটাল 8 মার্কস। টোটাল তোমাদের তাহলে আমরা এখানে দেখতে পেলাম কত? 15 মার্কস। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এই ইউনিটে অর্থাৎ ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত টপিক এতে এখানে তোমাদের 15 নম্বর থাকবে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে, আর ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফিতে অর্থাৎ মানবীয় ভূগোলের মধ্যে থাকবে তোমাদের 12 নম্বর। আর এখানে থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোলের মধ্যে থাকবে তোমাদের 8 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সূচিপত্র দেওয়া আছে, আমি এই সূচিপত্র নিয়ে পরে একটা বিস্তারিত ভিডিও করব, তো সেখানে তোমাদের দেখিয়ে দেবো বিষয়টা। তো দেখো,
আমি টোটালি তোমাদের বইতে কি আছে এবং কোন কোন বিষয়গুলো খুব ভালো করে তুলে ধরা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। স্বাস্থ্য হিসেবে ভূগোল ইউনিট 1-এ এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ভূগোলের সংজ্ঞা দিয়ে, এবং বিভিন্ন যারা ভূগোলবিদ যারা ভূগোল নিয়ে গবেষণা করেছেন এবং ভূগোলের বিভিন্ন নানা দিক তুলে ধরেছে তাদের ছবি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ প্রথম যে ইউনিটটা রয়েছে স্বাস্থ্য হিসেবে ভূগোল সেটা দেওয়া আছে। এখানে ভূগোলের বিভিন্ন যে 3টে ভাগ, প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মধ্যে যারা জড় যেগুলো, আর একটা প্রাকৃতিক ভূগোলের মধ্যে যেটা জৈব যেটা, আর মানবীয় ভূগোল, এখানে কিন্তু বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রাকৃতিক ভূগোলের উদ্দেশ্য, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই আমি অত বিস্তারিত আলোচনা করছি না, তোমাদের মোটামুটি একটা কী কী আছে সেগুলো তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। কারণ এই বইটা কিন্তু খুবই মানে আমার কাছে আরও অনেক বই আছে, আমি সেই বইগুলো তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই বইটা কিন্তু মোটামুটি খুবই ভালো হয়েছে শিক্ষার্থীদের জন্য। কারণ এই বইতে কিন্তু সুন্দরভাবে বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে। তো তোমরা দেখো নেক্সট, আর এই প্রথম অধ্যায় স্বাস্থ্য হিসেবে ভূগোল, এখানে এই শর্ট কোশ্চেনও দেওয়া আছে, প্রচুর শর্ট কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে, শর্ট কোশ্চেন এবং তার উত্তর দেওয়া আছে। ইউনিট 2-তে ইউনিট 2 পৃথিবীর সৃষ্টি ও ভূ অভ্যন্তর, এটা তোমাদের ক্লাস 7-এও ছিল, ক্লাস 8-এও ছিল, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে যে বিভিন্ন তত্ত্বগুলো দেওয়া আছে ভূ অভ্যন্তরে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে তুলে ধরা হয়েছে। ভূমিকম্প শুধু লেখা নয়, ভূমিকম্পের এখানে চিত্র, মানে কিভাবে ভূমিকম্প হয় সেটার একটা স্কেলে মানে কম্পনটা সেটা দেখানোর জন্য এখানে একটা কম্পীয় তরঙ্গর ছবি দেওয়া হয়েছে। আর পৃথিবীর যে ভূ অভ্যন্তরের যে ভাগগুলো সেটা দেওয়া হয়েছে এখানে। তারপরে প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু একটা ছোট্ট করে আপনার ফ্যাক্ট ফাইল দেওয়া হয়েছে, ফ্যাক্ট ফাইল, তারপরে অনুশীলন। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, তাহলে সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তৃতীয় যে ইউনিটটা রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, তারপরে আমি একটু দ্রুত মানে আলোচনা করছি কারণ নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের যদি এর বিভিন্ন বিষয় জানার প্রয়োজন থাকে বা তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে ভারতের ছবি দেওয়া হয়েছে। তোমরা যারা ক্লাস 10-এ ভূগোলটা খুব ভালো করে পড়েছিলে তাহলে কিন্তু তাদের কিন্তু এই ক্লাস 11-এর ভূগোল পড়তে খুবই সুবিধা হবে, কারণ এই চ্যাপ্টারগুলো কিন্তু মানে এই চ্যাপ্টার বেশ কিছু বিষয় কিন্তু এই অধ্যায়গুলির মাধ্যমিকে ছিল, যেমন ভারতের অবস্থান এগুলো ছিল, এই নদীর ক্ষয়কার্যের ফলে, বায়ুর ক্ষয়কার্যের ফলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো, এগুলো কিন্তু ক্লাস 10-এর ছিল তোমাদের। এটা কিন্তু খুব ভালো, মানে আমি এখন অন্য বইগুলোতে এটা দেখিনি অতটা, কিন্তু এটাতে দেওয়া আছে ফ্যাক্ট ফাইল, যেটা পারুল প্রকাশনীর এই বইটাতে কিন্তু দেওয়া আছে। ডক্টর অজিত কুমার শীল স্যার এই বইটা লিখেছেন। তারপরে নেক্সট ইউনিট 4 হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। প্রথমে চ্যাপ্টারে একটা ভূমিকা দেওয়া আছে, এখানে যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো আছে, ওজোন স্তরের ছবি দেওয়া আছে। অর্থাৎ তোমরা এই বইটা কিন্তু দেখতে পারো, কারণ বইটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সাজানো গোছানো। আর নেক্সট তাহলে আমরা এই প্রথম যে 4টি ইউনিট ছিল সেই ইউনিটটা কিন্তু আমরা শেষ তোমাদের দেখিয়ে দিলাম। এই যে প্রথম যে 4টি প্রাকৃতিক ভূগোলের মৌলিক সেই ইউনিটটা এখানে শেষ। এবারে শুরু হচ্ছে মানবীয় ভূগোল। কি ভূগোল? মানবীয় ভূগোল শুরু হচ্ছে। এখানে মানবীয় ভূগোলের যে মৌলিক বিষয় সেগুলো আলোচনা করা হয়েছে এখানে, এবং প্রত্যেকটা অধ্যায়ের এই যে ফ্লোচার্ট ব্যবহার করা হয়েছে। এই মানবজাতির ক্রম বিবর্তন, যেটা তোমাদের ইতিহাসে আছে, আমি তোমাদের ইতিহাস বইও রিভিউ দেব, তো এটার পরে দেব। তো তোমরা এটা দেখে অবশ্যই তোমাদের মতামত জানাবে কোন কোন বইয়ের রিভিউ চাও। আর এই ভূগোলের বিভিন্ন নোটস কিন্তু আমি তোমাদের ফ্রিতেই দেব, এবং বিভিন্ন বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সেটার জন্য আমাদের যে SDM একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এবং হিস্ট্রি জিওগ্রাফি একাডেমি
বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা চলে যাবে, সার্চ করবে, সার্চ করলেই তোমাদের বিভিন্ন পিডিএফস, নোটস ইত্যাদি দিয়ে আমরা তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এটা অর্থনৈতিক ভূগোল। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু দ্রুত পেজ উল্টানোর চেষ্টা করছি, পুরো বইটা দেখানোর চেষ্টা করছি। এগুলো তোমাদের এই ট্রাক ফার্মিং, আউটসোর্সিং, জিআইএস এগুলো ক্লাস 10-এ ছিল। ফ্লোরিকালচার, ওলেরিকালচার 9-এও ছিল, 9-এর পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে অল্প একটু ছিল। আর ভারতের ভূগোল যেটা খুবই সহজ, ভারতের ভূগোলে তোমাদের আছে 8 নম্বর। এখানে ভারতের অবস্থান, ভৌগোলিক অবস্থান, ভারতের মানচিত্র দেওয়া আছে। এটা 8 ডিগ্রি 4 মিনিট উত্তরাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ। এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান উল্লেখ করে দেওয়া রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের জনসংখ্যা, আয়তন এখানে ভারতের ম্যাপ দেওয়া আছে। অর্থাৎ বইটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আমার ধারণা হলো, কারণ আমি যেটা পড়ে যা দেখলাম, বইটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু ছোট ছোট মানে অজানা তথ্য কিন্তু বেশ কিছু দেওয়া আছে। দুন কাকে বলে, তারপরে দোয়াব কি, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। আর এই প্রশ্নের আর এই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন নোটস বা বিভিন্ন প্রশ্নের উত্তর যদি তোমরা নিতে চাও, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকলে তাহলে কিন্তু তোমরা বিভিন্ন বিষয়ের নোটস কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে। এখানে বিভিন্ন প্রধান প্রধান সেচ প্রকল্পগুলো দেওয়া হয়েছে। তারপরে অনুশীলনী আছে, ফ্যাক্ট ফাইল আছে। এই ফ্যাক্ট ফাইলটা কিন্তু খুব ভালো। আর শেষে কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, মানে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। দুটো সেট দেওয়া আছে। তো এই হচ্ছে ডক্টর অজিত কুমার শীল স্যারের বই, পারুল প্রকাশনী থেকে প্রকাশিত। তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আর আজকের যদি এই বই সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের এই রিভিউটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। জয় হিন্দ, জয় ভারত।